আমাদের জীবনে কত অভিযোগ, তাই না? অথচ এদেরকে দেখুন, অনেক দূর দূরান্ত থেকে এসে নদীতে মাছ ধরে তাদের সংসার চালায়। জীবনের তাগিদে মানুষ কত রকমের কাজ করে, তাই না? এই জেলে গোষ্ঠীর লোকেরা তাদের বাড়িঘর ফেলে অনেক দূর দূরান্তে গিয়ে মাছ ধরে শুধুমাত্র এক মুঠো খাবারের আশায়। এদেরও কিন্তু পরিবার আছে, নিজস্ব ঘর বাড়িও আছে। এরপরেও নিজের পরিবার আত্মীয় স্বজন রেখে শুধুমাত্র এই একটা নৌকা নিয়ে নদীতে ভেসে ভেসে এদেরকে মাছ ধরতে হয়। যাই হোক, কি আর করার, বেঁচে থাকতে হলে কিছু না কিছু তো করে খেতেই হবে। এরা মূলত বড়শি কিংবা জাল দিয়ে একেবারে নদীর মাঝখানে গিয়ে মাছ ধরে। আর নদীর মাঝখানে গিয়ে মাছ মারার কারণে তাদের অনেক বিপদের সম্মুখীন হতে হয়। যেমন নদীর বড় বড় ঢেউ, নদীর ঘূর্ণিপাক, এ ধরনের বড় বড় বিপদ পেরিয়ে এদেরকে মাছ ধরতে হয়। এই যে ছোট্ট একটা ছেলেকে দেখতে পাচ্ছেন, বসে বসে বসির পেট ছাড়াচ্ছে, তার থাকার কথা কিন্তু এখন স্কুলে। তার এখন পড়াশোনার বয়স, খেলাধুলার বয়স, কিন্তু এই বয়সে এসেও জীবনের রিস্ক নিয়ে মাছ ধরতে হচ্ছে শুধুমাত্র এক মুঠো খাবারের আশায়। হায় রে জীবন! এদিকে দেখেন, ঈদের পরে অনেক মানুষজন ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত, অথচ এদেরকে দেখুন কিভাবে বেশি মাছ পাওয়া যায় সেই চিন্তায় ব্যস্ত। এই লোকটাকে দেখুন, দীর্ঘ 2 দিন 2 রাত মাছ ধরার পর এই মাছগুলো পেয়েছে। আপনাদের কাছে মনে হতে পারে এখানে তো অনেক মাছ, কিন্তু এদের কাছে এগুলো সামান্য। কেননা 2 দিন 2 রাত জেগে যে মাছগুলো ধরেছে, এটা দিয়ে সামান্য তাদের 1 থেকে 2 দিন চলবে, কিন্তু 2 দিন পর আবার কি খাবে এই টেনশনে ব্যস্ত হয়ে পড়বে। এরা বর্তমানে আছে সিরাজগঞ্জের 3 নম্বর চাইনাবাদে। এখানে হয়তো কিছুদিন থাকবে, এরপর হয়তো অন্য কোনো জায়গায় গিয়ে নতুন করে এরা ঘাঁটি বাঁধবে। কেননা সময়ের সাথে সাথে নদীর জোয়ার ভাটা নদীর মাছগুলো দিক পরিবর্তন করে এবং সেই অনুবাদে তারাও তাদের স্থান পরিবর্তন করে। এই যে নদীর কুল দিয়ে গাছগুলো দেখছেন, এই গাছগুলো তারা নদীর মাঝখান থেকে সংরক্ষণ করে এগুলোকে কাঠ বানিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করে। এই দেখেন এরা কিভাবে মাছ ধরে, একজন বড়শি ফেলছে আর একজন জাল দিয়ে মাছ ধরছে। এরা এক এক সময় এক এক পদ্ধতি ব্যবহার করে মাছ ধরে থাকেন। কোন নদীর কোন জায়গায় কি ধরনের মাছ আছে তারা এক নজর দেখলেই বুঝতে পারে, কারণ এরা ছোট থেকে মাছ ধরতে ধরতে এক ধরনের পেশাদার হয়ে গেছে। আমি এখানকার এক লোককে জিজ্ঞাসা করছিলাম যে কাকা, এখানে এখন কি ধরনের মাছ রয়েছে? সে নদীর দিকে একবার তাকিয়ে বলল যে এখানে আজকে বা কালকে এই 2 দিন শুধু বেলে মাছ পাওয়া যাবে। আশ্চর্যজনক কথা হলো, এরা শুধু আজকে বেলে মাছ পেয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা, শুধু বেলে মাছ আর বেলে মাছ। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।